এই সবকিছু নিয়ে চিন্তিত তারা। শুধুমাত্র ঢাকা বোর্ডের পরীক্ষাটা স্থগিত হয়েছে, এতে আমরা শিক্ষার্থীরা যারা আছি তারা সবাই খুবই হতাশাগ্রস্ত এবং আমাদের যে একটা প্রিপারেশন ছিল সেটা নষ্ট হলো। সাথে সাথে আমাদের যে আজকে একটা দিন আমরা শুধু ইংলিশই পড়েছিলাম সেটাও নষ্ট হলো। অভিভাবকরা সৃজনশীল পদ্ধতিতেও এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন। কোশ্চিন যদি আউটই হয় তাহলে সৃজনশীলতার প্রকাশটা কোথায়? সৃজনশীল যে আমরা হচ্ছি এটা তো হলো না। পরীক্ষা এইভাবে প্রশ্নপত্র আউট হয়ে আবার লম্বা হয়, প্রলম্বিত হয়, তাহলে হবে কি যে আরো লম্বা হলো। তো এইটা বাচ্চাদের উপর যে চাপ পড়ে, আমাদের উপরেও গার্জেনদের উপরেও যথেষ্ট চাপ পড়ে। অন্যদিকে সেন্টারে সেন্টারে প্রশ্ন সেই পুরনো সিলগালা পদ্ধতিতে পাঠাতে গিয়ে হেরফের হওয়াটাই স্বাভাবিক মন্তব্য করে শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ কায়কোবাদ বললেন, পদ্ধতি ডিজিটালাইজড করতে হবে। এতগুলো সেন্টারে এতগুলো প্রশ্নপত্র পাঠানো এবং সেটা নিশ্চিত করা যে এটা কেউ খুলবে না, এত ঝামেলার থেকে আমার মনে হয় অনেক সহজ হতো যেদিন যে পরীক্ষাটা তার 15 মিনিট আগে আমরা সর্বত্র ইমেইল করে যথাযথ কর্তৃপক্ষকে আমরা প্রশ্নপত্রটা পাঠাবো। তবে সবকিছুকে ছাপিয়ে এমন ঘটনা যেন আর না ঘটে, এমনটাই প্রত্যাশা শিক্ষার্থী, অভিভাবক সহ সবার। শেখ ফাতেমা ওয়ারা, সময় সংবাদ, ঢাকা। এদিকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি কথা বলেন। শিক্ষামন্ত্রী এ সময় আরও জানান, এই ঘটনা তদন্তে শিক্ষা মন্ত্রণালয় এবং ঢাকা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে পৃথক দুটি কমিটি গঠন এবং আগামী 15 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সকল পাবলিক পরীক্ষার প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে সুনির্দিষ্ট সুপারিশ দেবে তদন্ত কমিটি। এদিকে পরীক্ষা পিছালেও পূর্ব নির্ধারিত সময়ের মধ্যেই এইচএসসি পরীক্ষার ফলাফল দেয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। এবং ভবিষ্যতের বিষয়টা আমরা গুরুত্ব দিয়ে করছি। নতুন প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণ করব। এই ইংরেজি দ্বিতীয় পত্র ঢাকা বোর্ডের এই পরীক্ষাটি আবার অনুষ্ঠিত হবে 8/6/2014 সকাল 10টায় রবিবার। আমরা কোনোভাবেই এই বিষয়ে কোনো নমনীয় অবস্থান দেখাবো না। 10 বছরের পড়াই নিয়ে এসে এসএসসি পরীক্ষা দেবো, 12 বছর পড়াই নিয়ে এসে এইচএসসি পরীক্ষা দিব। সেই পরীক্ষার মধ্যে আমরা এসে এই ধরনের একটা বিড়ম্বনায় পড়বো, আমাদের ছাত্রছাত্রীরা পড়বে, এটা আমরা কখনো সহ্য করতে পারি না। এবং যেখানে আমরা নকল বন্ধ করলাম, যেখানে আমরা শিক্ষার মান উন্নত করলাম, সেখানে এই ধরনের একটা কুকর্ম আমাদের কাছে কোনোভাবে প্রশ্রয় পাবেই না। আমরা কঠোর অবস্থান গ্রহণ করবো। এবারে অন্য প্রসঙ্গ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা স্বাধীনতার অস্তিত্বকেই স্বীকার করে না তারাই মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে প্রশ্ন তোলে। তিনি বলেন, পাকিস্তানি বাহিনীর বর্বরতা ধামাচাপা দেওয়ার জন্যই ইতিহাস বিকৃতি করছে বিএনপি। বৃহস্পতিবার সন্ধ্যায় সংসদে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, বাংলাদেশের আন্দোলন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে কেউ যদি প্রশ্ন তোলে, আমি মনে করি তারা প্রশ্নটা তোলে এই কারণে, যারা এদেশের স্বাধীনতা চায়নি, যারা ওই হানাদার বাহিনীর পদলেহনকারী এবং যারা কখনোই বাংলাদেশের মানুষের স্বাধীন অস্তিত্বকেই স্বীকার করতে চায় না, তারাই এই মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক সৃষ্টি করে। উদ্দেশ্য হলো, যারা এটা করছে তারা ওই পরাজিত শক্তি পাকিস্তানি হানাদার বাহিনী যে অপকর্মগুলি করে গেছে, যেটা মানুষ এখন জানতে পারছে, সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা। অর্থাৎ ওই পাকিস্তানি যে হানাদার বাহিনী বাংলাদেশের মানুষকে গণহত্যা চালিয়েছে, নারী ধর্ষণ করেছে, অগ্নিসংযোগ করেছে, লুটপাট করেছে, ওই তাদের অপকর্মগুলি ঢেকে তাদের তোষামোদী খুশামোদিতে এরা ব্যস্ত। এদিকে বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, দেশ যখন সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে তখন পাকিস্তানের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করছে তারেক রহমান। অন্যদিকে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে প্রবাস থেকে কুৎসা রটাচ্ছে তারেক রহমান উল্লেখ করে আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তাদের সাজার মুখোমুখি করার দাবি জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় সংসদের চলতি অধিবেশনে তারা এই কথা বলেন। যার কোন তুলনা নাই পৃথিবীতে, আজকে সেই নেতার সম্বন্ধে একটি বাচ্চা বালক যে ছিল ক্যান্টনমেন্টে, মুক্তিযুদ্ধ দেখে নাই। এদের মূল উদ্দেশ্য হল পাকিস্তান ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, তাদের দ্বারা আইএস এর দ্বারা প্রভাবান্বিত হয়ে
বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করতে চায়। বাংলাদেশের নাম উচ্চারণ করলে যার নাম মানুষ শ্রদ্ধা ভরে স্মরণ করে তাকে ছোট করতে চায় তারা। একজন অর্বাচীন যুবক ইতিহাসে নতুন ব্যাখ্যা দেওয়া শুরু করেছে মানুষ স্পিকার। সেই ইতিহাসকে বিকৃত করার জন্য আজকে প্রবাসে বসে চক্রান্ত হচ্ছে। তার আসল নেত্রী হল বেগম খালেদা জিয়া। এই সংবিধানই তো আছে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমার সংবিধান, আমার জাতীয় পতাকা এখানে আছে। তাহলে কেন, কি কারণে বারবার রাষ্ট্রদ্রোহী উক্তি করা হচ্ছে, অপমান করা হচ্ছে, আমার দেশে কোনো আইন ব্যবস্থা নেওয়া হয় না কেন? আমি আপনার মধ্যে বলতে চাই, আইনমন্ত্রীকে বলতে চাই, আপনাকে রাষ্ট্রদ্রোহী মামলার ব্যবস্থা করতে হবে, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যারা এগুলো গুরুত্ব করে, যারা মানুষকে অপমান করে মানুষ। বর্তমান সরকার জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এই অভিযোগ করেন। এ সময় নির্বাচন কমিশনের কঠোর সমালোচনা করে তিনি বলেন, বর্তমান সরকারের অধীনে 5 জানুয়ারি নির্বাচনে বিএনপি অংশ নিলে সেটা যে সুষ্ঠু হতো না, উপজেলা নির্বাচনই তার প্রমাণ। সরকার উৎখাতের আন্দোলনে আরো ত্যাগী হতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। গণতন্ত্রের যেটা বিশ্বাসী করে এবং যে কারণে আজকে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে, রাষ্ট্র প্রতিষ্ঠানগুলোকে তারা নিজেদের মতো করে তারা দলীয়করণ করে ফেলেছে এবং সেইভাবে আজকে গোটা দেশের মানুষের যে গণতান্ত্রিক অধিকার, সেই অধিকারগুলোকে তারা কেড়ে নিয়েছে। সংবাদপত্রের স্বাধীনতা, মানুষের মত প্রকাশের যে স্বাধীনতা, সেটাকেই তারা প্রথম আঘাত থাকে। এই আঘাত এনে তারা ভিন্ন মত, ভিন্ন চিন্তা প্রকাশ করতে দেয় না। 5 জানুয়ারি নির্বাচন যে কখনোই করা সম্ভব হতো না সুষ্ঠু এবং অবাধভাবে, এটা প্রমাণিত হয়েছে উপজেলা নির্বাচন। পঞ্চগড়, নীলফামারী এবং সৈয়দপুর জেলার নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার রাত 9টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। দলীয় সূত্র জানিয়েছে, বৈঠকে এ 3 জেলার উপজেলা নির্বাচন সহ দেশের সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা হয়। বৈঠকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ সহ অন্যান্য দলীয় নেতারা উপস্থিত ছিলেন। জাতীয় পার্টির নতুন মহাসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন দলটির সংসদ সদস্য জিয়াউদ্দিন বাবলু। বৃহস্পতিবার সন্ধ্যায় দলের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিয়োগের খবর নিশ্চিত করা হয়। দলের প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ স্বাক্ষরিত পত্রে বলা হয়, দীর্ঘদিন যাবৎ জাতীয় পার্টির কার্যক্রমে সক্রিয় ভূমিকার কারণে জিয়াউদ্দিন বাবলুকে মহাসচিব হিসেবে নিয়োগ দেওয়া হল। গঠনতন্ত্রের 39 ধারা মোতাবেক দলের চেয়ারম্যান এরশাদ এই নিয়োগ দেন। এর আগে বাবলু দলের প্রেসিডিয়াম সদস্য ছিলেন। এছাড়া তিনি 10ম সংসদে চট্টগ্রাম 9 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এদিকে নতুন দায়িত্ব পেয়ে বাবলু সাংবাদিকদের বলেন, গণতান্ত্রিক স্বার্থে আগামী দিনগুলোতে তিনি নিষ্ঠার সাথে কাজ চালিয়ে যাবেন। দেশে গণতন্ত্রের রাজনীতিকে বিকশিত করার জন্য, জাতীয় পার্টির রাজনীতিকে বিকশিত করার জন্য এবং আমাদের পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের রাজনীতি, তার সংস্কারের রাজনীতিকে তুলে ধরার জন্য আমি আন্তরিকভাবে চেষ্টা করব। আগামীতে আমি চেষ্টা করব সংসদকে কার্যকর করতে, গণতান্ত্রিক ধারাটা অব্যাহত রাখতে, সাংবিধানিক ধারাটা অব্যাহত রাখতে, সারা দেশে জাতীয় পার্টিকে শক্তিশালী পার্টি যেন ইমার্জ করে এবং এখনো আছে এবং জাতীয় বৃহত্তম রাজনৈতিক দলে পরিণত হয়, সেই জন্য আমরা আন্তরিক চেষ্টা চালাবো। মধ্যরাতের সময় আরো থাকছে। গরম আসতে না আসতেই পানি সংকটে নগরবাসীর দুর্ভোগ চরমে। ওয়াসা বলছে, গভীর নলকূপের উপর নির্ভরশীল এলাকায় পানির চাপ কম।